সম্ভবত 23শে ফেব্রুয়ারি 1840-এ জোড়াসাঁকোর এই বাড়িতেই জন্ম হয় কালীপ্রসন্ন সিংহের। কলকাতার সিংহ পরিবারের প্রতিষ্ঠাতা শান্তিরাম সিংহের দুই পুত্র প্রাণকৃষ্ণ ও জয়কৃষ্ণ। বহুদিন নিঃসন্তান থাকার পর 1819 সালে জয়কৃষ্ণের এক পুত্র সন্তান হলো, নাম নন্দলাল। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় অর্থ সাহায্য করা 5 জনের একজন ছিলেন এই জয়কৃষ্ণ। এই জয়কৃষ্ণের নাতি অর্থাৎ নন্দলালের পুত্র হলেন কালীপ্রসন্ন সিংহ। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে অভয়চরণ ঘোষের পুত্র হারাচন্দ্রকে অভিভাবক হিসাবে পান। 1857 সালে হিন্দু কলেজ ত্যাগ করে বাড়িতে বাংলা, ইংরেজি ও সংস্কৃত ভাষার পড়াশোনা শুরু করেন। সাথে সাথে শিল্প, সাহিত্য আর সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক প্রিয় ছাত্র এই কালীপ্রসন্ন সিংহ। মাত্র 14 বছর বয়সে শিক্ষা অনুরাগী মানুষদের জন্য তৈরি করে বিদ্যোৎসাহী সভা। 1866-তে তাঁর অনুবাদ করা বাংলা ভাষায় গদ্য আকারে মহাভারত প্রকাশিত হয়। বিনামূল্যে তিনি এই বই মানুষের মধ্যে বিতরণ করতে থাকেন। 1861 সালে হরিশ্চন্দ্র মুখার্জির মৃত্যুর পর ধুঁকতে থাকা হিন্দু পেট্রিয়ট পত্রিকার মালিকানা 50,000 টাকার বিনিময়ে নিজের নিয়ন্ত্রণে নেন, যার ফলে হরিশ্চন্দ্র মুখার্জির বাড়ি নিলাম হতে হতে বেঁচে যায়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি যখন ইংরেজিতে অনুবাদ করার জন্য জেমস লংকে ব্রিটিশ সরকার বিদ্রোহী বলে ঘোষণা করে এবং তার উপর অর্থের জরিমানা লাগায়, সেই সম্পূর্ণ অর্থ প্রদান করে জেমস লং এর পাশে দাঁড়ান। বিধবা বিবাহ প্রথাকে তিনি সমর্থন জানিয়ে ঘোষণা করেন যে পুরুষ বিধবা নারীকে বিবাহ করবে তাকে তিনি 1000 টাকা পুরস্কার দেবেন। গরিব কৃষকদের রাজস্ব তিনি মকুব করে দেন, আর যার ফলে জমিদারির প্রধান উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়া মহাভারত বিতরণের সময় তিনি 2.5 লক্ষ টাকা খরচ করে ফেলেন। বহুবার বন্ধুদের দ্বারাও প্রতারিত হন। একটা সময় তিনি বুঝতে পারেন ধীরে ধীরে তার ঋণের বোঝা বাড়তে শুরু করেছে। মদাসক্ত হয়ে পড়েন। 24শে জুলাই 1870 অতিরিক্ত মদ্যপানের ফলে যকৃৎ রোগে আক্রান্ত হয়ে মাত্র 30 বছর বয়সে মৃত্যু হয় কালীপ্রসন্ন সিংহের। এই ছোট্ট জীবনকালে কালীপ্রসন্ন সিংহ বহু সমাজমূলক কাজ করে গেছেন। তার অন্যতম সৃষ্টি হুতুম প্যাঁচার নকশা, আর ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে রইলেন হুতুম প্যাঁচা ছদ্মনামে।